নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কাছাড় জেলা মহিলা মোর্চার শিলচরে প্রতিবাদী মিছিল ২৬ এপ্রিল। রামনগর বাইপাস এলাকা থেকে ৩ কোটি টাকার হেরোইন সহ ২ ড্রাগস পাচারকারীকে আটক। শিলচর রামনগরের আইএসবিটির স্ট্রং রুমের সামনে বেহাল অবস্থা, বৃষ্টির জল ঢুকে পড়েছে। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড শোনবিল, পূর্বাঞ্চল ভোরের ঝড়ে বিধ্বস্ত জনজীবন। কবি শক্তিপদ ব্রহ্মচারীর ৮৯তম জন্মদিবস পালন বরাকবঙ্গের। এবারে সংবাদ বিস্তারিত। লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধন বিল ১৩১তম সংশোধনী বিল তথা নারী শক্তি বন্দন অধিনিয়ম সংসদে পাশ না হওয়ায় কংগ্রেস ও বিরোধী দলের ভূমিকায় শিলচরে বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা তীব্র প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করবে। আগামী ২৬ এপ্রিল শিলচরে এই মিছিল বের করবে মহিলা মোর্চা। বুধবার শিলচরে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা কাছাড় জেলা কমিটির এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সহসভানেত্রী রঞ্জু সিনহা, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিনহা, মহিলা নেত্রী গৌরী চক্রবর্তী, সন্ধ্যা আচার্য, দেবমালা দাস প্রমুখ উপস্থিত ছিলেন। গত 16 তারিখে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল যেটা বাতিল করা হয়েছিল, সেই কারণে আমরা কাছাড় জেলার মহিলা মোর্চার তরফ থেকে আমাদের আজকে এই মিডিয়া কনফারেন্সটা 2026 তারিখে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী সংসদের বিশেষ অধিবেশনে নারী শক্তি বন্ধন সংশোধনী বিল 2026-এর মাধ্যমে দেশের মা বোন তথা নারী শক্তিকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক অংশীদারিত্ব প্রদান, তাদের ক্ষমতায়ন এবং সম্মান নিশ্চিত করে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে স্থির করা হয়েছিল। আমার সকলেই অবগত যে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, তবু দীর্ঘ কয়েক দশক ধরে তারা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে এই বঞ্চনা নারী শক্তির প্রতি এক প্রকার অপমান ও প্রতারণা। কিন্তু দুঃখজনকভাবে সংসদের বিশেষ অধিবেশনকে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি নারী শক্তি বন্ধন সংশোধনী বিল 2026-এর বিরোধিতা করে এর অনুমোদনে বাধা সৃষ্টি করেছে এবং দেশের নারী সমাজকে গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করে তাদের অপমান করেছে। শিলচর সদর পুলিশ রামনগর বাইপাস এলাকা থেকে ৩ কোটি টাকার হেরোইন সহ ২ ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপারের ও অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে শিলচর সদর থানার ওসি, তারাপুর থানার ইনচার্জ দলবল নিয়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় শিলচর রামনগর বাইপাস এলাকা থেকে MZ01F6064 নম্বরের একটি 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে ৩৯টি সাবানের বাক্স থেকে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সঙ্গে ফাহিম আহমেদ বরভুইয়া ও হানিফ আহমেদ লস্কর নামের 2 ড্রাগস পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য 2 থেকে 3 কোটি টাকা হবে বলে জানা যায়। আটক করা 2 জন ড্রাগস ব্যবসায়ীদেরকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ড্রাগস পাচারকারীর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে তদন্তের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হবে বলে জানান পুলিশ সুপার ক্রাইম রজত कुमार पाल। कल यानी 21 अप्रैल 2026 को हमें एक गुप्त सूत्र के जरिए एक खबर प्राप्त हुआ जिसमें एक गाड़ी था जो कि नेबरिंग स्टेट से ढुलाई एरिया होते हुए सिलचर की तरफ आ रहा था, जिसको हमने सिलचर बाईपास के पास जब पकड़ा
तो उसके अंदर 2 व्यक्ति थे और जब उस गाड़ी का अच्छे से तलाशी लिया गया तो उसके अंदर हमें 39 सोप केस बरामद हुए, जो कि उसमें गाड़ी को मॉडिफाई करके गाड़ी का चेसिस के अंदर में अच्छे से बांध के उसको छुपा के कंसील्ड वे में ले जाया जा रहा था। तुरंत ही गाड़ी को इंटरसेप्ट करने के बाद उसको हमने इंडिपेंडेंट विटनेस के सामने उसको सीज़ किया और जैसे ही उसमें से जो सामान मिला उसमें जो पाउडर रूपी वस्तु जो थी, जो कि सस्पेक्टेड हीरोइन है, जब उसे ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो वो पॉजिटिव रिजल्ट फॉर हीरोइन दिखाया गया और सीजर होने के बाद ये टोटल इसका वज़न निकला है 456 ग्राम, 456 ग्राम्स ऑफ हीरोइन इन 39 सोप केसेस, और जिसका ब्लैक मार्केट में वैल्यू होगा लगभग 2.3 CR। और ये जो 2 व्यक्ति हैं जिनको पुलिस की हिरासत में ले लिया गया है, इनका नाम है फ़हीम अहमद बोरभुइयाँ और हनीफ अहमद लश्कर। ये दोनों सिलचर PS के अंदर एरिया के कुछ गांव के रहने वाले हैं और दोनों के अगेंस्ट में NDPS एक्ट के धाराओं के अंतर्गत केस रजिस्टर किया गया है और आगे की कार्रवाई जारी कर दी गई है। तो जो है उसको सीज़ कर लिया गया है, जिसका नंबर है MZ01F6064। শিলচর রামনগরের আইএসবিটির স্ট্রং রুমের সামনে বেহাল অবস্থা, বৃষ্টির জল ঢুকে পড়েছে ভিতরে। কর্তব্যরত প্রহরী সহ ঘুমন্ত প্রহরীরা দ্রুত স্থান ত্যাগ করেছেন। বিচ্ছিন্ন হয়ে পড়ে ইভিএম সংরক্ষিত স্ট্রং রুমের নিরাপত্তা বলয়। এমন একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে, এবার ফুটেজটি দেখুন। মঙ্গলবার ভোর আনুমানিক 4:30 নাগাদ আচমকাই কালবৈশাখীর ভয়াল রূপে তছনছ হয়ে গেল সনবিল উপকূলের একাধিক গ্রামাঞ্চল। ঘূর্ণিপাক, ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টির সম্মিলিত আঘাতে মুহূর্তের মধ্যে যেন বিপর্যস্ত হয়ে পড়ে গোটা এলাকা। প্রবল ঝড়ের দাপটে একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারে ডুবে যায় বিস্তীর্ণ অঞ্চল। শুধু তাই নয়, বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে, রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং বহু ঘরের উপর ভেঙে পড়ে গাছের ডালপালা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেক জায়গায় ঘরের ছাউনি উড়ে গিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয় বাসিন্দারা। ঝড়ের তাণ্ডবে গ্রামগুলোর চেহারা যেন মুহূর্তেই বদলে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মাঠে থাকা পাকা ধান ঝড় বৃষ্টির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। এক কথায় পাকা ধানে মই। বছরের পরিশ্রম এক নিমেষে শেষ হয়ে যায় মাথায় হাত কৃষকদের। পাশাপাশি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একাধিক কৃষকের নৌকো উড়িয়ে নিয়ে গিয়ে ভেঙে চুরমার করে দেয়। ফলে জীবিকাও বড়সড় ধাক্কার মুখে। চৈত্র বৈশাখের এই প্রাকৃতিক তাণ্ডবে সনবিলের পূর্বাঞ্চল এখন এক ভয়াবহ বিপর্যয়ের ছবি তুলে ধরেছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জরুরি। প্রশ্ন একটাই, এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কত দ্রুত কাটিয়ে উঠতে পারবে সনবিল? আচ্ছা, আজকে যে সকালে যে তুফান দিছে, বিধ্বংসী তুফান, তো কি হয়েছে? তোমার নৌকার কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, কেটা হয়েছে? নৌকা তো এটা পুরাটাই শেষ। এক কথায় নতুন নৌকা বানাইছিলাম, ও নৌকা আছে না ওইদিকে প্রায় আরো আধা কিলোমিটার দূর। নৌকারে কেমনে যে তুফানে আনছে এই জায়গা গাছও মারি খাওয়া, আর নৌকা তো একবারে জুড়ি হয়ে গেছে। নতুন নৌকা বানাইছিলাম না এটা? একদম খালি নতুন কমপ্লিট করে আলকাতরা দেওয়া শুরু করছিলাম। কিরকম টাকা খরচ হয়ে গেছিল ওইটা? টোটাল টাকা তো মেস্তুরি দেওয়া লাগবো 60,000, আর 2 লাখ টাকার মনে করো লাঠি লেগে যায়, 3 লাখ টাকার মতো খরচা হয় আর কি। দেখলে তো বোঝা যায় একবারে। ওই তো নতুন নৌকা একদম আসলো, তুফানে বেতলা খরচ হইল। বাঙ্গি সাঙ্গি শেষ না নি? বাঙ্গিয়া জুরি একবারে শেষ। আবার নতুন বানাইতে হইলে আবার আবার নতুন বানাইতে হইলে 2-2.5 লাখ টাকা লাগবে। এটা তো খাট ফাটায় ওটা শেষ।
খালি এদিকে না তো পিছন দিকে বারবার আর ওই দিকে আসেনি চলে যান দিকে ঠিক আছে না আর রইছে না ওই নিচ দিকে উঠাই দিছে এদিকে ওই দিকে নিচ দিকে দেখো এদিকে পাতা ভাঙি লিছে এইদিকে ওই তো এটা সুটাইয়া এটা তো বাতাসে উড়াই এনে ফেলাইছে না নি একবারে ওই আসিন আধা কিলোমিটার এইদিকে আর ও ও টাকা আসলো ওই সাইডে টাকা এই না না এটা সবটা উঠায় ওই নিচ দিকে একবার হারিয়ে নিচ দিকে অর্ধেক মানে নৌকা তো এখানে আসলো না, নৌকা তো আসলো এদিকে। নৌকা আধা কিলো আধা আছে এটা আনলো ভাই আমি আন্দাজ করতে পারছি না। আমি শুনে হেতা আসলে 2 টাকা মনে করো নৌকা আগে তো আমার মজুরি আসলো 60,000 টাকা আমরা তো কমপ্লিট করে দিলাইছি মালিকের তো আলখাতা দেওয়া শুরু করে দিয়েছিল এখনো তো আবার বাকি লেগে এখন আবার মালিকের টোটাল মনে করো এরকম নৌকা বানাইতে কত টাকা লাগে আর কি? 2 লাখ টাকার মতো শিলচর বঙ্গভবনে গতকাল সন্ধ্যায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে শিলচর শহরের অন্যতম স্থপতি এবং অতন্দ্র যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তিপদ ব্রহ্মচারীর 89তম জন্মদিবস পালন করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ও আঞ্চলিক সমিতির সদস্যরা সর্বপ্রথমে কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম করে সবাই শ্রদ্ধা জানান। কবিকে স্মরণ করতে বিভিন্ন ধরনের শিল্পীরা নানান ধরনের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন। সাহিত্যের তৃতীয় ভুবন বিজয়ী তুমি, দেশভাগের স্মৃতি রোমন্থনে মধুর তুমি। তোমার নন্দন ভাবনায় প্রেমের দ্বীপ জ্বলে ফেলে আসা জীবনের ছবি ভাসে অনন্তকালে। বিজন মাঠ বদ্ধভূমি ধরতে গেলাম তখন তুমি শরীর দাঁড়াও অশ্ববাহন এবং বলদেব রক্তে নাচাও মাতাল ঘোড়া 3টে সমান ক্ষিপ্ত তোমাতে নয় আমাতে নয় সময় আছে লিপ্ত। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।